মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত, আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। সবাইকে আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন দুপুরে। তো ঈদের পরের দিন দুপুরে কী করেছি সেগুলোই শেয়ার করব, আর পয়লা বৈশাখের দিন কী করেছি সেগুলোই শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এই তো এখানে মাছ ভেজে নিতেছি, মাছ রান্না করব। তো প্রথমে যে মাছগুলো দেওয়া হয়েছে সেগুলো ভেজে নিলাম, আর বাকি যে মাছগুলো আছে সেগুলো এখন আস্তে ধীরে ভেজে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিতেছি, মাছগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে প্রায়। তো যেই তেলে মাছ ভেজে নিয়েছি সেই তেলেই কিন্তু মাছগুলো রান্না করে নিব। তো কড়াইটা শুধু চেঞ্জ করে নিয়েছি। আর এই তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে আমি একটু পানিও দিয়ে দিয়েছি এখানে। এই তো পানি দিয়ে দিয়েছি। এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এই তো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলার একটা স্মেল আছে, তো সেই স্মেলটা কিন্তু চলে যাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে। আর এখানে আমি লাউ আর টমেটো কেটে নিয়েছি। তো যেই গরম পড়েছে এই সময় কিন্তু লাউ খাওয়াটা খুব ভালো, তো আমিও লাউ নিয়ে নিয়েছি আর টমেটো। তো লাউ দিয়েই মাছটা রান্না করব। আর এই তো মশলার মধ্যে লাউ আর টমেটো দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে কষিয়ে নেব লাউটা। আর এদিকে আরেকটা তরকারি রান্না করে নিতেছি, এটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি না, তরকারি রান্না করে নিতেছি একটু ঢ্যাঁড়স। তো এই রেসিপিটা সেরকমভাবে শেয়ার করলাম না, আমি আলাদাভাবে রান্না করে নিয়েছি ঢ্যাঁড়সের তরকারিটা। আর এই তরকারিটাও খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো অন্য আরেকদিন এই রেসিপিটা শেয়ার করব। তো এই তো ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করে নিতেছি। আর ওদিকে হচ্ছে মাছের তরকারিটার মধ্যে আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি, আর শাক বাটাও দিয়ে দিয়েছি। শাক বাটা হচ্ছে একটা মশলা। তো অনেক সময় আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা জিজ্ঞাসা করে শাক বাটা কী। তো শাক বাটা হচ্ছে একটা মশলা, এই মশলাটা বাসায় তৈরি করে নিতে হয়। আর আমিও এই মশলাটা বাসায় তৈরি করে তরকারিটা রান্না করি, এই জন্যই কিন্তু আমি তরকারিতে মশলা কমই দিই। আর আমি এমনিতেও মশলা কম খেতেই পছন্দ করি। আর এদিকে হচ্ছে মাছের তরকারির মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম, তো আস্তে আস্তে হয়ে যাবে। আর ঢেঁড়সের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো মাছ রান্নাটা লাউ দিয়ে হয়েও গিয়েছে, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো লেগেছে। তো এই তো ঈদের পরের দিন হালকা ফুলকা রান্না করেছিলাম ঢেঁড়সের তরকারি আর হচ্ছে লাউ দিয়ে মাছ। তো খেতে অনেক ভালো লেগেছিল, কারণ পোলাও মাংস খাওয়ার পরে এরকম একটু ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেরকম কিছুই আর রান্নাবান্না করি নাই। আর হচ্ছে পয়লা বৈশাখের দিন কী করেছি সেগুলোই শেয়ার করব। তো এই তো এখানে কিছু বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিতেছি। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার মেয়েটা একটু অসুস্থ আছে, আলহামদুলিল্লাহ ও এখন একটু সুস্থ আছে। তো আমার মেয়ের প্রতি আমার আপু ভাইয়াদের এত বেশি ভালোবাসা দেখে আমি সত্যিই অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। আমার আপু ভাইয়ারা এত বেশি দোয়া করেছে আমার মেয়ের জন্য, আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি, মন থেকে অনেক বেশি খুশি হয়েছি। আমার আপু ভাইয়ারা আমার মেয়ের জন্য এত বেশি দোয়া করেছে, আর সকলের দোয়াতে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তো একটু দুর্বলতা আছে আর শরীরটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে, ছোট বাচ্চা জ্বর আসছে, শরীরটা তো একটু শুকাবেই। তো তারপরও আলহামদুলিল্লাহ জ্বরটা কমে গিয়েছে। আমার আপু ভাইয়াদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার আপু ভাইয়ারা আমার কষ্টটা বুঝে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো প্রত্যেকটা আপুই আমার মেয়ের জন্য দোয়া করেছে, প্রত্যেকটা ভাইয়া। তো আমি সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং সকলের প্রতি অনেক বেশি দোয়া, সকলের পরিবারের জন্য দোয়া। তো আমার সকল আপু ভাইয়াদের পরিবারের প্রতি আমার দোয়া রইল, সকলের পরিবারের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর বাচ্চারা ফ্যামিলির কেউ অসুস্থ থাকলে পরিবারের কোনো মানুষেরই ভালো লাগে না। আর এদিকে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, বেসিংটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে কিছু গরম মশলা আমি বের করে রেখেছিলাম, তো গরম মশলাগুলো একটু ঝেড়ে নিব। এই তো ঝাড়ার পরে দেখেন কতটা ময়লা বের হয়েছে।
তো আমি এরকমটাই করি, গরম মশলাটা একটু ঝেড়ে বক্সে ঢুকিয়ে রাখি, কারণ গরম মশলার মধ্যে অনেকটা ময়লা থাকে। আর গরম মশলাটা যখন রান্না করি গরম মশলা দিয়ে তখন কিন্তু একটু ধুয়ে নিতে হয়, কারণ গরম মশলার মধ্যে অনেকটাই ময়লা থাকে। আর এই তো বক্সে আমি ঢুকিয়ে রাখবো। বক্সে ঢুকিয়ে রাখলে হয় কি, যখন প্রয়োজন হয় আমি যে বাটিটা ব্যবহার করি মশলার জন্য সেই বাটিতে আমি রেখে দিই। এই কাজটা করলে আমার কাছে অনেক বেশি সুবিধা হয়। তো এই তো গরম মশলাগুলো আস্তে ধীরে বের করে রাখি। আর হচ্ছে কী করি সেগুলোও কিন্তু শেয়ার করব। তো পয়লা বৈশাখের দিনটা আমাদের খুব সাধারণভাবেই যায়, সেরকমভাবে আমরা উদযাপন করি না পয়লা বৈশাখের দিনটা, কিন্তু দোয়া সকলের জন্যই করি নতুন বছর সকলের জীবনে অনেক ভালো হোক, অনেক মঙ্গলময় হোক, সকলের জন্য নতুন বছরটা অনেক ভালো হোক, অনেক সুস্থভাবে কাটুক, কারণ নতুন বছর পজিটিভভাবে নেওয়াই ভালো। তো উদযাপন করি আর না করি সকলের জন্য দোয়া করব ইনশাল্লাহ, সবাই সবার জন্য দোয়া করব। আর এই তো গরম মশলাগুলো রেখে দিয়েছি, এখন বিছানাটাও গুছিয়ে নিলাম। তো বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, বালিশগুলো জায়গায় রেখে দিব। তো বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে, আর হচ্ছে ঘরের মধ্যে ঢুকলেও অনেক ভালো লাগে। যদিও আমাদের যাদের ছোটো বাচ্চা আছে তাদের ঘর তো আর এরকম গুছানো থাকে না, বিছানাও এরকম গুছানো থাকে না। 2 মিনিট বা 1 মিনিটও লাগবে না, এর থেকে বেশি এলোমেলো হয়ে যাবে। আর এদিকে আমি হচ্ছে নতুন বছরের দিন মানে পয়লা বৈশাখের দিন দুপুরে শুধু লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম আর সিম আলু ভাজা করেছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি। দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি, এখানে রাত্রে শুধু বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিতেছি। তো বিরিয়ানির রেসিপি আর সেরকমভাবে শেয়ার করলাম না আজকে, এর আগেও আমি শেয়ার করেছিলাম, এই জন্য শেয়ার করলাম না। এখানে এই তো বিরিয়ানিটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিতেছি। প্রথমে কিছু আলু ভেজে নিয়েছিলাম, কারণ বিরিয়ানিতে আমার বাচ্চারা আলু একটু পছন্দ করে। তো এই তো আলুগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলে কিন্তু আমি বিরিয়ানির জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই তো মুরগির গোশত আর আলুটা এখন আমি হচ্ছে কষিয়ে নেব। আর সামান্য একটু পানি দিয়েছিলাম, যেহেতু আলু আছে আলুটা সিদ্ধ হতে হবে, তো আলু না থাকলে কিন্তু পানি দিতে হতো না। চিকেনের যে হচ্ছে পানিটা থাকে সেই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যেত। আর এই তো আমার হচ্ছে আলু আর মুরগির গোশতটা কিন্তু কষানো হয়েও গিয়েছে। এখানে আমি চাল ধুয়ে রেখেছি, তো চালের কিন্তু পানিটাও ঝরে গিয়েছে, এই তো দেখে কিন্তু বোঝা যেতেছে চালের পানিটাও ঝরে গিয়েছে। এখন চালগুলো দিয়ে একটু ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো বিরিয়ানিটা। তো এভাবেই সিম্পলভাবে রান্না করে নিয়েছিলাম বিরিয়ানিটা। আর উদযাপন বলতে কিছুই না, ভালো মন্দ বাচ্চারা অনেক সময় খেতে চায়, আর আমরা অনেক সময় রান্না করি। আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন অনেকেই কিন্তু অনেক ভালো মন্দ খায়, আর আমাদের বাচ্চাদের নিয়ে তো আমরা সেরকম কোথাও যাইও না, এই জন্যই কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। আর এই তো বিরিয়ানির ফাইনাল লুক, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর অনেক ঝরঝরে হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আমি যতটা সিম্পলভাবে রান্না করেছিলাম তার থেকেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অন্যান্য দিনের চাইতে কিন্তু এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে আমি সালাদ তৈরি করে নিয়েছি, কেটে নিয়েছি আর কি, পরে লবণ দিয়ে মাখিয়ে আমরা আস্তে ধীরে খেয়ে নিব। তো এই তো ছিল আমার সিম্পল বিরিয়ানি রান্না আর সালাদ। আর আমি সকলের জন্য দোয়া করি, সকলে আমার জন্য আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, সকলের পরিবারের জন্য দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।